ঢাকাতে আমি 2021 সালে আসি। এসে আমি 2022-এর শুরুর দিকে আমি এই বনানী ভার্সিটিতে আমি অ্যাডমিশন নিই। আমার ভার্সিটির নাম হচ্ছে স্কলার্স ইউনিভার্সিটি, যেখানে আমার 4th সেমিস্টার চলতেছে। আমার সামনের সপ্তাহ অর্থাৎ 13 তারিখ থেকে আমার এক্সাম শুরু হবে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমার এক্সাম ভালো হবে, ভালো অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নেব, কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমি অ্যাডমিশন নিতে পারি নাই, আমি ভর্তি পরীক্ষা দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন টাকা হয়েছে, এখন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতন আমার যোগ্যতা হয়েছে। আমি এখন বনানী থেকে যাচ্ছি উত্তরায়, যেখানে আমি থাকি। দেখেন, আগে হাসিনার সময় এই রাস্তা ছিল খুবই যানজট, কিন্তু এখন যানজট নাই, খুব ফ্রি। আমরা ফ্রিভাবে শান্তির সাথে সুন্দরভাবে আমরা যেতে পারতেছি, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে। এই স্বাধীনতায় আমরা চেয়েছিলাম। দেখেন, কোনো জ্যাম নেই, কোনো জ্যাম নেই, কত সুন্দর রাস্তা আমার। আপনারা জানেন, এই মাফিয়া সরকারকে উৎখাত করতে গিয়ে আমার ফোন আমি হারিয়ে ফেলে আসছি সেই গণভবনে। এই মাফিয়ার বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে আমার ফোনটা আমি হারিয়ে ফেলে আসছি। তারপরে আমি এই ফোনটি কিনি, যে ফোনটিতে আমি ভিডিও করেছি। সরকারকে উৎখাত করতে গিয়ে আমি আমার ফোন হারিয়ে ফেলে আসছি। নতুন ফোন কিনছি ইনশাল্লাহ, এই ফোনটা আমি ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, দর্শক কিন্তু ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আলটিমেটাম দিয়েছিলাম এই স্বৈরাচার সরকারকে, তিনি সরেন নাই। পরে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়ে আমরা লং মার্চ ঘোষণা করেছিলাম, আমরা সেটা পালন করেছি। আমরা দেখিয়ে দিয়েছি আমরা ছাত্র সমাজ কী করতে পারি। আওয়ামী লীগ তাদের ইতিহাস তারা ভুলে গিয়েছিল। তার বাবাকে হত্যা করার পরে 20 বছর আওয়ামী লীগের এই দেশে কোনো অস্তিত্ব ছিল না। হাসিনা, যদি আমি মনে করি তার বাবার চেয়ে হাসিনা অনেক ভালো, কারণ তার বাবা এমন খুনি ছিল এই দেশে এখনও কোনো পলিটিশিয়ান এত মানুষকে খুন করেন নাই যা খুন করেছে নিজের হাতে শেখ মুজিব একজন খুনি। 30,000 জাসদকে তিনি হত্যা করেছিলেন এই রাজপথে যখন স্বৈরাচার সরকারে যখন তিনি দাবি করেছিলেন নিজেকে সারা জীবনের জন্য প্রেসিডেন্ট হিসেবে বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন, ওই সময়ে জাসদ, আসম আব্দুর রব, হাসানুল হক ইনু, মতিয়া চৌধুরী সহ সিরাজুল ইসলাম খান, সিরাজুল ইসলাম সহ হাজার হাজার নেতাকর্মী তারা লিড দিয়েছিল শেখ মুজিবকে, এই সরকারি সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। তারা সক্ষম হয়েছিল। লেফটেন্যান্ট মেজর জেনারেল গালিব সহ মেজর নূর, মেজর রশিদ সহ অনেক মেজররা মিলিয়ে শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করার বিনিময়ে আমাদের এই দেশ একটি শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত, বাকশালমুক্ত একটি দেশ আমরা পেয়েছি। ভাইয়েরা, আমরা এখন উপস্থিত হয়েছি কোথায়? সুর সপ্তক।